অহংকারের তিনটি মৌলিক চিকিৎসা। মাওলানা উমায়ের কোব্বাদি। অহংকার সব গুনাহের জননী। এই একটি রোগী ইবলিসকে চির অভিশপ্ত করেছে। রাসূল বলেছেন, যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। কি মুসলিম 91। অহংকারী আগে সালাম দিতে পারে না, কারণ সে মনে করে কি আমি বড়। অহংকার থেকে বাঁচার তিনটি চিকিৎসা। ১. নিজেকে সবার চেয়ে ছোট মনে করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো মুসলমানকে তুচ্ছ মনে করো না। তোমার চোখে যে ছোট, সে আল্লাহর কাছে অনেক বড় হতে পারে। কি ইবনে মুবারক রাহিমাহুমুল্লাহ বলতেন, ঘর থেকে বের হয়ে যাকেই দেখবে, ভাববে সে আমার চেয়ে উত্তম। ছোট হলে ভাববে তার গুনাহ কম, বড় হলে ভাববে তার ইবাদত বেশি, গরিব হলে ভাববে তার হিসাব কম, আলেম হলে ভাববে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন। ২. নিজের আসল পরিচয় মনে করা। তোমার শুরু এক ফোঁটা নাপাক পানি, মাঝখানে পেশাব পায়খানা বহনকারীদের, শেষটা দুর্গন্ধমা লাশ। তাহলে অহংকার কিসের? ৩. বেশি বেশি আগে সালাম দেওয়া। রাসূল বলেছেন, যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। নবীজি নিজে ছোট বাচ্চাদেরকেও আগে সালাম দিতেন। বুখারী ৬২৪৭। আজ থেকে পরীক্ষা নিন, আপনি কি ছাত্রকে, কর্মচারীকে, ছোট ভাইকে, স্ত্রীকে আগে সালাম দিতে পারেন? পারলে বুঝবেন অহংকার থেকে মুক্ত হচ্ছেন। আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন। আমিন।